মর্নিং, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ঠিকঠাকই রয়েছি। সকালবেলার কিন্তু আজকে রোদটা দারুণ দিয়েছে, আর আজকে ওর ছুটি, তো ছুটির দিন। এদিকে পাবদা মাছ আর তার সাথে রয়েছে হচ্ছে মাংস। তো চলো। রোদ ভালো দেয়নি, গরম পড়ে গেছে। গরম তো পড়েছেই, তার সাথে রোদটাও ভালোই দিচ্ছে। তো চলো স্টার্ট করা যাক আজকের মতন, আজকের দিন। তো এই যে এদিকে কিন্তু মাছ রয়েছে 4 পিস, আর এই মাছ হচ্ছে ধুয়ে নেব, এবার ভালো করে পরিষ্কার করে নেব। আর এমনিতেও তো পাবদা মাছে আঁশ হয় না না। আর এই যে পাবদা মাছের জন্য আলু, মানে আলুর ঝোল করব আর কি পাবদা মাছের। আর পাতলা করে একদম কালো জিরে ফোড়ন দিয়ে করে মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, যদিও গ্যাসের এবার দেখা যাচ্ছে, কিন্তু আমি আস্তে দিয়ে দেব। তুমি এসব ভিডিও বানাচ্ছো? বলো। তুমি তো বলছো, বলছি কি আর কিছু বলছো না। চোখটা বন্ধ করে আছো কি করতে? ঝাল চোখ ধরছে আমার। এর জন্য যা যা লাগে সেগুলো কিন্তু সব ও বসে বসে কেটে দিচ্ছিল। আর এদিকে দেখো আমি একদম মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যেই চলে এসেছে আমার ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া গ্রসারি আইটেম। তো চাল আর কি আলাদা করে দিয়ে গেছে, আর বাকিগুলো আলাদাভাবে এসছে। তো দুপুরে যে খাবারে রয়েছে পাবদা মাছ আর তার সাথে মাংস। তো মাছ খাবে না, সেই কারণে ওকে মাংসর ঝোল দিয়ে মাংস দিয়ে দিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, আর বিকেলবেলার টিফিন হচ্ছে এখন বানাবো পকোড়া, আর তার সাথে থাকবে হচ্ছে চা। তো চলো এখন পকোড়াগুলো বানাতে থাকি। তো এদিকে কিন্তু আমি পকোড়া বানানোর জন্য একদম বেসন দিয়ে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কড়াইয়ে তেলটাও গরম করে নিয়েছি। এবার আমি ঝটপট ভেজে নেব। এখন বাজে হচ্ছে 10:30, আর পকোড়া খেয়ে তো তারপরে মুভি দেখছিলাম। দেন অনেকক্ষণ পরে আর কি আমরা এই যে রান্নাঘরে এলাম খেতে মাংস দিয়ে ভাত। চলো, এই হচ্ছে আমাদের রাতের খাবার। টাটা, গুড নাইট।